সরকারি ভাতায় বড়সড় জালিয়াতির অভিযোগ। আধার তৈরির নামে নথি নিয়ে নতুন অ্যাকাউন্ট, বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হতেই টাকা উধাও। 40 ঊর্ধ্বদের অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকছে। বিডিওর কাছে অভিযোগ দায়ের উপভোক্তাদের। আর এই ঘটনা মালদার রতুয়ার কুচিলা গ্রামে এই ঘটনা সামনে আসছে। সরকারি ভাতায় বড়সড় জালিয়াতির অভিযোগ মালদার রতুয়ায়। আধার তৈরির নামে নথি নিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা হচ্ছে, বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হতেই টাকা উধাও হয়ে যাচ্ছে। 40 ঊর্ধ্বদের অ্যাকাউন্টে ঢুকছে ভাতার টাকা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ। বিডিওর কাছে অভিযোগও দায়ের করেছেন উপভোক্তারা। মালদার রতুয়ার কুচিলা গ্রামে এই অভিযোগ সামনে আসছে। বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হতেই টাকা উধাও হয়ে যাচ্ছে, 40 ঊর্ধ্বদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে। কিভাবে এই জালিয়াতি, কি বলছেন বিডিও, বিস্তারিত জানবো। রণজয় সিংহ রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রণজয়, কি জানা যাচ্ছে? বিডিওর কাছে উপভোক্তার অভিযোগ দায়ের করেছেন, বিডিওর কি বক্তব্য? পুরো পর্যন্ত এই ঘটনা যে ঘটেছে তার তদন্ত শুরু করেছেন রতুয়ার নম্বর ব্লকের বিডিও। যে আধার কার্ডের নাম পরিবর্তন আধার কার্ডে এই রণজয়, কথা স্পষ্ট হচ্ছে না তোমার। ধন্যবাদ, আপাতত তোমাকে স্থানীয়দের বক্তব্য শুনবো। 15 দিন হলো এই কাজটা করা। এখন খুলে নিয়েছে এই আধার কার্ড ঠিক করতে দিয়ে, এখন নিজে অ্যাকাউন্ট খুলে নিয়েছে। নিয়ে মেসেজ আসছে, মেসেজে 2টা মেসেজ ডিলিট করে দিয়েছে, বলছে আধার কার্ড ঠিক হয়নি। দেখি মোবাইলটা দিয়ে ডিলিট করে দিয়েছে মেসেজ দিয়ে। 2বার উঠা হয়ে গেছে, 3বারের বেলায় তো মেসেজটা কাটাতে পারিনি। তারপরে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে তাদের জানা আছে তাদের অ্যাকাউন্ট আছে এখানে? না, ওরা জানে না, আদৌ জানে না যে অ্যাকাউন্ট আমার আছে। এভাবে কতজনের মানে শুনিস না? অনেকজনের আমরা শাস্তি চাইছি। আমি জাকির শরীফের কাছে গেছিলাম আধার কার্ডটা ঠিক করতে। তার দোকান কোথায়? তার দোকান হলো মাগুরাতে। আচ্ছা, আধার কার্ড ঠিক করেছিলেন? আচ্ছা, আধার কার্ড ঠিক করেছিলাম, তো আমার ফিঙ্গারও লেছিল। ডকুমেন্টও নাই? না। মানে ডকুমেন্টের কাগজপত্র নাই আপনার? না। ফিঙ্গার নিয়েছিল? খালি ফিঙ্গার শুধু নিয়েছে। আচ্ছা, তারপরে আমাকে বলছে যে আমি টাকা ঢোকাচ্ছি, আমি টাকা উঠে নিয়েছি। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? 40। আচ্ছা, তারপর সেই টাকা কি করলো? সেই টাকা ও ফোনপে থেকে ট্রান্সফার করে নিল। আপনি কি জানতেন সেই টাকা? না স্যার, আমি কিছু জানি না। আমি ওর শাস্তি চাই। আধার কার্ড ঠিক করতে গেছিলাম, আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল, ঠিক করতে গেছিলাম। ঠিক করতে যেয়ে আমার ডকুমেন্টস নিয়ে অ্যাকাউন্ট খুলে দেয়, আমি কিন্তু জানতে পারি না। তারপরে মোবাইল নিয়ে ওটিপি নিল, দিয়ে তারপরে যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে, হ্যালো কাকা কোথায়? এই লাস্টের বার যখন টাকাটা ও উঠায় তখন কিন্তু ম্যাচেসটা থেকে যায়। ওই ম্যাচেসটি কিন্তু কাটিয়ে দিছে, ওই 2টো টাকা উঠাল যে আগে ওইটি কাটিয়ে দিয়েছে। এই কাটাতে গিয়ে 38,000 টাকার মানে অ্যাকাউন্ট মানে উইথড্রল হয়েছে, এটা আমাকে বলে। ব্যাংকে গিয়ে দেখি স্টেটমেন্ট উঠিয়ে অলরেডি 3বার টাকা তুলে নিয়েছে। কিসের টাকা ঢুকেছে? ব্যাংক স্টেটমেন্ট কি বলছে? ওটা ওল্ড এজ কোম্পানির টাকা, এটা বুঝতে পারছি। ওই টাকা কিন্তু আমার টাকা নয়। সরকারি ভাতার টাকা নিয়ে এই বড়সড় জালিয়াতি দুর্নীতির অভিযোগ যখন উঠছে, বিজেপির বক্তব্য কি শুনবো। এই তৃণমূল সরকারের আমলে পুরো পশ্চিমবঙ্গ দুর্নীতির আতরে ভর হয়ে গেছে। কিছু অসাধু লোক প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং এই যে মিনি ব্যাংকগুলো হয় না, সিএসপি, তাদেরকে সঙ্গে নিয়ে আধার কার্ডের সংশোধনের নাম করে নিজেদের নাম অ্যাকাউন্টে হাজার হাজার টাকা বৃদ্ধ ভাতার টাকা ঢুকিয়ে দিচ্ছে। তো প্রশাসনের মদত ছাড়া এটা করা সম্ভব নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।